কর্মসূচিকে সামনে রেখে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আগামী 8ই ফেব্রুয়ারি আগরতলার ড্রপগেট এলাকা থেকে একটি মিছিল সংগঠিত করবে। প্রজন্ম বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আগামী 8ই ফেব্রুয়ারি আগরতলার ড্রপগেট এলাকা থেকে মিছিল সংগঠিত করবে বলে জানান। পাশাপাশি আজ তাদের এক থিম সঙ্গে শুভ সূচনা করেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। প্রথম দফায় কর্মসূচিটা আমরা এক দফায় করেছি, দ্বিতীয় দফার কর্মসূচি আমরা শুরু করব 8 তারিখ থেকে। এটা দীর্ঘদিন যাবত এই কর্মসূচি দীর্ঘমেয়াদী কর্মসূচি, ফলে এই কর্মসূচির একটা থিম সং আমরা করেছি। মূলত আজকে আমাদের এই থিম সঙের উদ্বোধন রিলিজ করবেন এবং এটা রিলিজ করবেন আমাদের রাজ্যের বিশিষ্ট দুজন, নানা দিক থেকে দুজন মানে আমাদের কাছে প্রিয় এবং প্রতিষ্ঠিত এই দুজনকে। একজন হচ্ছেন চিত্রশিল্পী, আমাদের রাজ্যের সবার পরিচিত স্বপনদা, আমাদের অভিভাবক একটা প্রজন্মের। আরেকজন হচ্ছেন আমাদের তরুণ প্রজন্ম চিকিৎসক এবং আমাদের এসএফআই এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সৌরভ দেব। প্রথমেই আমাদের এসএফআই এর রাজ্য নেতৃত্ব কমরেড শুভঙ্কর মজুমদার এবং জয়দীপ রাউত তার আমাদের অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। আচ্ছা, কর্মসূচিটার কি নাম দিয়েছেন আপনারা? প্রজন্ম বাঁচাও কর্মসূচি। সবাইকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত অংশের মানুষ অবগত, আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ প্রজন্ম বাঁচাও এই স্লোগানের ভিত্তিতে সারা রাজ্য জুড়ে একটা কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির প্রথম পর্যায়ে আমরা রাজ্যের 3টা জায়গায়, কুমারঘাট, আমবাসা এবং উদয়পুর, এই 3টি জায়গায় আমরা গণ অবস্থান সংগঠিত করি এবং এই প্রজন্ম বাঁচাও কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আগামী 8ই ফেব্রুয়ারি ড্রপগেটের যে বিদ্যাসাগরের মূর্তি, এই মূর্তির সামনে থেকে সকালবেলায় আমরা একটা পদযাত্রা শুরু করব এবং এই পদযাত্রার সমাপ্তি হবে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম এবং সূর্য সেনের মূর্তির পাদদেশে। আগামী 8ই ফেব্রুয়ারি রবিবার সকাল 8টায় এই কর্মসূচির সূচনা করবেন আমাদের রাজ্যের রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক শ্রী অরূপ দেববর্মা। আমরা প্রথমত এই কর্মসূচিতে রাজ্যের সমস্ত ছাত্র যুব বন্ধুদের এবং আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষকে উপস্থিত থাকার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা সবাই জানি যে এই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর একটা সামাজিক সংকটের মুখে আমাদের রাজ্যকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একদিকে কাজ শিক্ষার সুযোগ কমছে, অন্যদিকে নেশা জুয়ার রমরমা সারা ত্রিপুরা রাজ্য ছড়িয়ে পড়েছে। নতুন প্রজন্ম তারা বিপদগামী হচ্ছে এবং একটা অন্ধকারের দিকে নতুন প্রজন্মের ভবিষ্যৎকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা মনে করি ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের মতো একটা প্রগতিশীল সংগঠন আমাদের দায়িত্ব হচ্ছে এই অন্ধকারের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে হবে। যে অন্ধকারের দিকে আমাদের রাজ্যকে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অন্ধকারের মুখে দাঁড়িয়ে আমাদের লড়াই হচ্ছে আলোর সন্ধানে মানুষকে নিয়ে যাওয়া। তার জন্যে খুব সচেতনভাবে আমরা এই কর্মসূচির নাম দিয়েছি প্রজন্ম বাঁচাও কর্মসূচি।
ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচি চলবে বিভিন্ন পর্যায়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার অনুষ্ঠান, মিছিল, সভা, জমায়েত, আলোচনা সভা, নানান ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এই প্রজন্ম বাঁচাও আন্দোলনটাকে আমরা তীব্র থেকে তীব্রতর করতে চাই। আজকে এখানে একটা থিম সংয়ের উদ্বোধন হবে। দুই প্রজন্মের দুজন গুণী মানুষ এই থিম সংয়ের শুভ সূচনা করবেন। আমরা অনুরোধ করব আগামী দিনে আমাদের এই প্রজন্ম বাঁচাও এই স্লোগানের ভিত্তিতে যে কর্মসূচি, এই কর্মসূচিকে সার্বিক সফল করার জন্য সমস্ত অংশের মানুষ আমাদের সাথে এগিয়ে আসবেন। রাজ্যটাকে রক্ষা করার যে লড়াই, অন্ধকার থেকে আলোতে উত্তরণের যে লড়াই, এই লড়াইয়ে সমস্ত অংশের মানুষ আমাদের পাশে থাকবেন।